হারা কেন্দ্রে নজর তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক ফলেই নজর গতকালই ফলাফল এবং তারপরেই যে সমস্ত কেন্দ্রগুলোতে হারল তৃণমূল কংগ্রেস সেই সমস্ত হারা কেন্দ্রেই এবার নজর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। একেবারে বিধানসভা ভিত্তিক ফলেই নজর দিচ্ছে তৃণমূল, যেমন বিষ্ণুপুর, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে বিশেষ নজর। বিস্তারিত জানবো, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি আবির। আবির, বিস্তারিত জানতে চাইবো এবার বিধানসভা ভিত্তিক কেন্দ্রগুলো একেবারে ধরে ধরেই সেখানে নজর রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। দেখো, প্রথমত হচ্ছে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে সংগঠনের দিকে তাদের নজর দিয়ে বিশেষ করে রয়েছে এবং তার উপর ভিত্তি করেই নির্বাচন প্রক্রিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা প্রচারের সময় দিয়েছেন, এর পাশাপাশি তুমি দেখেছো যে বিভিন্ন সময় যে কতগুলো কঠিন কেন্দ্র রয়েছে বা যেখানে বেশ কিছুগুলো সমস্যা লক্ষ্য করতে পারা যাচ্ছিল, সেখানে আলাদা করে করে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে সাংগঠনিক বৈঠকও করেছেন। ফল প্রকাশের পর বেশ কতগুলো কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই নজরে এসছে, যেখানে স্বল্প ব্যবধানে তৃণমূল কংগ্রেস হেরেছে এবং কোথাও গিয়ে 2021 বিধানসভা থেকে ভালো ফলগুলো ছিল, 2024 গিয়ে কোথাও গিয়ে ফলের ওঠানামা হয়েছে। যেমন এর মধ্যে বিশেষ কতগুলো লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ভীষণ রকম ভাবে নজরে এসছে। তার মধ্যে বিষ্ণুপুর, দক্ষিণ মালদার মতো যে আসনগুলো রয়েছে, জলপাইগুড়ির মতো যে আসনগুলো রয়েছে, সেগুলো তাদের নজরে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিধায়করা যারা ছিলেন তাদের ভূমিকা এবং এই বিধায়কদের সঙ্গে ব্লক স্তরের যারা সংগঠনের ক্ষেত্রে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের ভূমিকার বা তালমিলের কোনো অভাব লক্ষ্য হয়েছিল কিনা সেটাকে তারা দেখতে চাইছে। ফলে আজকে থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখন ধরে ধরে প্রত্যেক কটা জায়গায় যে ব্লক ভিত্তিক যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা ইতিমধ্যে নিতে শুরু করে দিয়েছে এবং তারই ভিত্তিতে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেবে যে সেখানে সাংগঠনিক দিক থেকে কিভাবে বদল আনতে পারা যায়। তবে এর মধ্যে বিশেষ করে বিষ্ণুপুর এবং মালদা দক্ষিণ এবং দিনাজপুরের বেশ কতগুলি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নজরে রয়েছে, যা নিয়ে ইতিমধ্যে রিপোর্টও নেওয়া হচ্ছে জেলা সভাপতিদের কাছ থেকে। ধন্যবাদ আবির।